যেদিন আমার হাতে একদমই সময় থাকে না, তারপরে মনে হয় রান্নাঘর তেমন কোনো ভারী কাজও করব না, আর একদম তো মাছ ধুতেই ইচ্ছা করে না রান্নার সময়। সেদিনকে আমার ভরসা হচ্ছে এই পাবদা মাছ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই একটা মাছ যেটা খুব সহজ ভাবে কেটে কুটে রান্না বসানো যায়, মানে পাঙ্গাস মাছ। আর এই পাবদা মাছটা এত সহজ, আর এটা কাটতেও কিন্তু অনেকটা সহজ। তো আমার যেদিনকে একটু তাড়া থাকে তো আমি শর্টকাট রান্নাটা করি। আপনারা করেন কিনা অবশ্যই বলবেন। যেহেতু পাবদা মাছ আমার ভাজতে ইচ্ছা করে না, ওর চামড়াটা একদমই উঠে যায়, আর দেখতে তখন ওর রূপ চেহারা একদমই বদলায় যায়। এই জন্য আমি খুব ভয়ে ভয়ে এটা আর কি ভাজতে দিলাম। আর জানেন তো, ভাজতে দেওয়ার আগে কিন্তু এই কড়াইটা আমি খুব সুন্দরভাবে তেতে নিচ্ছি, মানে ওর ভাজাভাজি করে আর কি। তারপরে গিয়ে মাছটা ভাজলাম, পরে একটু লাগেনি, তারপরও কেমন যেন একটা হয়ে যায়, ঠিক না? তো এখানে একটা পেঁয়াজ কুচি আর একটু আদা রসুনটা একটু পেস্ট করে নিচ্ছি। একদমই হালকা মশলা দেবো, যেহেতু টমেটো দিয়ে রান্না করব। যখন মনে হয় টমেটো দেবো কোনো তরকারিতে, ওই টাইমে কিন্তু আমি পেঁয়াজ বাটার একদমই ব্যবহার করি না, তাহলে একদম কাদা কাদা হয়ে যায় তরকারিটা, খেতে ভালো লাগে না। সবকিছু খাওয়া হয়ে গেল, এই মশলাটা একদমই কড়াই নিচে পড়ে থাকে, তো দেখতেও খারাপ লাগে। আর সবাই মনে করে এত বেশি মশলা খেয়ে খেয়ে তো ওজন বেড়ে যাচ্ছে। তো এই কারণে আমি একদমই এগুলো দিই না এখন। খুবই হালকা পাতলা মশলাতে রান্না করার চেষ্টা করি। দেখেন একটু কিন্তু লেগে গেছে মাছটা, তাই না? খুব হালকা করে ভাজলাম, কিন্তু তারপর একটু না একটু লেগে যাবেই। প্রথমে ভাবছিলাম যে অনেকগুলো মাছ খেতে রান্না করবো, পরে দেখলাম যে ফ্রিজে অনেক তরকারি রয়ে গেছে, বাসি বলতে রাতে রান্না, দুপুরে খাওয়া যাবে এরকম। তো এই জন্য ভাবলাম যে অল্প করে রান্না করি, যাতে করে দুপুরটা এটা দিয়ে হয়ে যায়, আর আমরা একটু একটু করে ফ্রিজ থেকে তরকারিটা বের করে গরম করে খেয়ে নেব। মানে যতই ফ্রিজের তরকারি থাকুক, একটা কিন্তু দুপুরে তাজা তরকারি না হলে আসলে জমে না, টেবিলে ভালোও লাগে না, দেখতে মনে হয় যেন কেমন একটা লাগে, মনটাই তখন খারাপ হয়ে যায়, ঠিক না? তো এখানে যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেল কথা বলতে বলতে। আর এর সাথে একটু করবো বেগুন ভর্তা। বেগুনটা একটু ভর্তা খেতে ইচ্ছা করছিল সকাল থেকে রুটি দিয়ে, কিন্তু রুটি দিয়ে খাওয়া হয়নি, তো ভাবলাম যে গরম ভাতের সাথে একটু হয়ে যাক। আর এটা হচ্ছে আমার গাছের ধনেপাতা, মানে ওই যে বারান্দায় একটু পানি দিয়ে লাগাইছিলাম, তো ওইটার থেকে বারান্দায় না, আমি রান্নাঘরেই লাগাইছিলাম, ওখান থেকে ছিঁড়ে নিয়ে শাশুড়ি ভর্তাটা করব। খুবই সুন্দর ঘ্রাণ, মানে যতটুকু হয়েছে ওই তো উপস্থিত আর কি, এটা হেল্প হলো আমার। তো এখানে বেশ পরিমাণে কাঁচা মরিচ না শুকনো মরিচটাই নিলাম। কাঁচা মরিচটা দিলেও হতো, কিন্তু আমার একটু বেশি ঝালের জন্য আর কি শুকনো মরিচটা দিলাম। এটা একটু সুন্দর করে ভর্তা করলাম। আসলে এতে না করলেও হতো, শুধুমাত্র ঝালের জন্য আমি এতে করলাম। আর হাত লাগানো লাগে না, খুব একটা সহজ উপায়ে করা যায় ভর্তাগুলো। তো এই ছিল আমার অবস্থা আর কি, রান্না বান্না খুবই শর্টকাটে রান্না বান্না, বেগুন ভর্তা, মাছ ভুনা, সবকিছু হয়ে গেল। আর ভর্তাটা এতে করে আমার খুব সুবিধা হয়, হাত লাগানোর একদমই লাগে না। ভর্তা করার শেষে আমি একটু মাখাই নিই, খুব মজা করে খাওয়া হয়ে যায় এটাতেও। তো আজকে এই আয়োজন ছিল, একদমই সিমসাম আয়োজন, কিন্তু তারপরও কিন্তু অসাধারণ রান্না, মানে খুব মজা কিন্তু, ঠিক না? তো এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো সবাই অবশ্যই বলো। সত্যি কথা বলতে ইদানিং আমার ব্লগ দেওয়া একদমই হচ্ছে না, একটু ব্যস্ততার কারণে। তো আবার কন্টিনিউ করব, প্রতিদিন ব্লগ দিব। সবাই পাশে থাকবেন, আর অবশ্যই পেজটা ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।